এত মামলার পরও কেন এখনো শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে একজনকে গ্রেপ্তার করতে পারলেন না? গ্রেপ্তার করা দরকার। জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার। শুধু কয়েকজন এমপিকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ ত্যাগ নিষিদ্ধ করতে হবে না। 2008 সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের কোন নাম বিমানবন্দর স্থল বন্দরে দিতে হবে যেন দেশ ত্যাগ না করতে পারে। কাজ করতে হবে, কাজের মূল্যায়ন আপনাকে দিবে। কারণ বুক ভরা আশা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এক মাসও একটিবারও কেউ আপনার সমালোচনা করে নাই। আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম, আমরাও আবু সাইদ খোকনের মতো আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকে আবার গুলি নিব। তবুও বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান আবার যেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আজকে প্রতিবাদের এই অনুষ্ঠানে একটু ধৈর্য অবশ্যই দেখতে হবে। 16 বছরের জঞ্জাল, 16 বছরের অত্যাচার, 16 বছরের অবিচার, যারা এত শক্তি কোথায় পেল রে ভাই? বিশ্বের সবচেয়ে ধনী দেশ, গণতান্ত্রিক দেশ আমেরিকার অ্যাম্বাসেডারের গায়ে হাত উঠাতে পারে না। সে অহংকার হাসিনার শেষ। কিছু কিছু লোকের কথা শুনলাম ইউটিউবে, এখনো ঘুরে শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছেন, আমরা পাবলিকের টাকা লুট করেছি, আমরা চিনির কি বলে সিন্ডিকেট করেছি, আমরা পেঁয়াজের সিন্ডিকেট করা মানুষ, ইনশাআল্লাহ আমরা থাকতে একদিনের জন্য হলো বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাড়তে হবে না। সে আশ্বাস দিয়ে এখন কোথায় আপনারা? আমি জানি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন, বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে। কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নোবেল পুরস্কার নিয়ে আসছে। সেই ডক্টর ইউনূস, আপনি এখন ইনশাআল্লাহ 25 বছরের যুবক হতে হবে। আপনার সাথে যারা আছে তাদেরকে 23 বছরের যুবক হতে হবে। আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। আপনাদের নেতৃত্বে আপনারা পথ দেখে দেবেন। বাংলাদেশে যেন আর শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশে যেন আর জন্ম না হয়। তাই দোয়া করবেন। জানি না বেঁচে থাকবো কিনা আর একটি সৎ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই তৌফিক দান করেন। প্রতিবাদের এই সভা থেকে এই দুপুরের জোহরের নামাজের আগে আল্লাহর কাছে দোয়া করে যাই, হে আল্লাহ, তুমি আমাদের ভরসা, তুমি আমাদের খালেদা জিয়াকে, তুমি আমাদের নেতা তারেক রহমানকে হায়াত দান করো। এমন যিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে সংসদের উত্তর প্লাজায় চন্দ্রিমা উদ্যানে শুয়ে আছেন, আল্লাহ পাকের কাছে সেই শহীদ জিয়ার জন্য দোয়া করবেন, যে শহীদ জিয়াকে মুসলিম একদল সেনাবাহিনী সেদিন হত্যা করেছিল। তাই আজকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।